আমরা কি তুই আমার পুরুষ? আইছে পুরুষ পুরুষ। পুরুষ জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। তোর মাইয়ারে বিয়ে করে কানা ধরুম না? অবশ্যই যাবে। তোরে বিয়ে করে কানা ধরুম? ধরবি। তুই কি বিশ্ব সুন্দরী? তুই বিশ্ব সুন্দরী? তুই জানাস না একটা মাইয়া যদি ধ্যাৎ, আবার কথা কস তুই। বিশ্ব সুন্দরী তুই কানে ধরবি। আবার কথা কস তুই। তোর সামনে বইবে মাইয়া যাবে। তোরে আর কয়টা দেওয়া উচিত? ওই বলে শিক্ষিত, ও আবার শাশুড়ির গায়ে হাত তুলে। এটা তো করে শিক্ষা, ফ্যামিলি থেকে কোনো শিক্ষা পায় না। তো করে শিক্ষা দেওয়া উচিত আগে। আমার মাইয়ার গায়ে আরেকটা হাত পড়বে না, এই জায়গার ভিতর তেমন শুরু করে দিমু। যে কোনে দশ শয়তানের বাচ্চা, কোনে দশ শয়তানের বাচ্চা। বক 5 পর্যন্ত উঠবি ববি। এ শয়তানের বাচ্চা, তুই সুপার ভিতর বসেছিস কে? বাবা নিচে বস না গেলি গা। শরীরে মনে শক্তি নেই, ওর শরীরে মনে শক্তি নেই। কি গরম বাইরে। এই মারে এই আব্বার লিগা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় যা। আর তোর মার একটু ডাক দে। উফ। ও প্রচুর গরম বাইরে, এত রোদ পড়ছে হাইটে আসার মতো না। এই যে নাও তোমার বাজার, তোর নেও। পচা মাছ মুশকিল গিয়া। হ্যাঁ কি? তুই আসলে একটা বলদ বলদ। খুব সুন্দর দেখছ না, এটা পচা মাছ লাইছিস কি লিগা? তুই যে একটা মফিস, এটা তার প্রমাণ। আসলে হয়েছে কি, বাইরে অনেক রোদ না, ওই গরমে গরমে হালকা একটু নরম হয়ে গন্ধ হয়ে গেছে গা। তুমি এক কাজ করো, এই মাছটারে ভালো করে কাইটটা ধুইয়া ভালো করে তেল দিয়া কড়া ভাজা কইরা তারপর রাইন দেখবে কোনো গন্ধই থাকবো না। পুরা বাড়ি মোমো করতেছে তোর পচা মাছের গন্ধ, বুঝছস? ওঠ ওঠ, বুঝলাম না, উঠাস না কি লিগা? এরকম করতেছো কেন? তোর উঠ তো কিছু উঠ। কান ধর, কান ধরুম মানে? কান ধর তো কইছি, কান ধরবি। পচা মাছ আনছস কি লিগা? যেটা বাজার আনতে কইছি সেটা আনস না কি লিগা? কান ধর। তোমার কি বয়স হয়েছে আর কি বিমৃতিতে ধরছে কান ধরবো আমি? এই নব্বা পানি। এই পানি হাতেই রাখ। তোরা কান ধর তো কইছি না? কান ধর। মাইয়ের সামনে কি শুরু করছো? মাইয়ার সামনে কি শুরু করছি? হ্যাঁ, মাইয়া শিখুক দেখা দেখা, বুঝছস? যেন আমার মতনই হয় মাইয়া। কান ধর। প্রতি রাইতে যে ঘরের ভিতর যে কান ধরস, তোর লজ্জা লাগে না? ওহন কান ধরলো লজ্জা লাগে কি লিগা? কান ধর। শয়তানের বাচ্চা, খাড়া খাড়া, শয়তানের বাচ্চা। তোর গায়ে হাত তুলতে চাই না, খাড়া। কানে ধর, কানে ধরা উঠবি আর ববি। কি কইছি না মাইয়ারা শিখাইতেছি, মাইয়া যেন আমার মতো নয়, জামাই এমন করে শাসন করে। কানে ধর কিন্তু। আম্মা। এই চুপ, কান ধর। আব্বা, আমার কইতাছে ধরো না কানে, নাইলে তো বুঝে একটু পরে কিন্তু বাসাতে আগুন ধরাই দিব। কানে ধর। খালি কানে ধর লইব না, উঠতে হইব, বইতে হইব। কানে ধর। কানে ধর শয়তানের বাচ্চা, কানে ধর শয়তানের বাচ্চা। বক 5 পর্যন্ত উঠবি ববি। এ শয়তানের বাচ্চা, তুই সুপার ভিতর বসেছিস কে? বাবা নিচে বস না কি লিগা? শরীরে মনে শক্তি নেই, ওর শরীরে মনে শক্তি নেই। ও বুঝলাম না, ঘরের ভিতর যাই তো কিছুই পড়স না। এন কি এরকম? বয়স হয়ে গেছে না, আর কত? হ্যাঁ, চকের মাথা খাইছস, সবার মাথায় খাইছস। ব কানে ধর, ব সুন্দর করে ববি, নাহলে কিন্তু পারবেন না। এই যে পাশের ভিতর দিমু এটা দিয়া। ঘরে যায় ধরমুনে না, এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে উঠ বস কর। দেখছস কোমরটা ব্যথা না আব্বা, আগের মতো তো, কোমরটার ভিতর চেকটা দেওয়ার দরকার নেই ক। হ্যাঁ, কোমরটা আগের মতো চলে না। চলবো না কি লিগে? শয়তানের বাচ্চা, চলবো না কি লিগে? হ্যাঁ ব আব্বা যত দেরি করবা তত কিন্তু গার বেশি খেবা, তাড়াতাড়ি করো বেঁচে দিবে। আচ্ছা মফিজ যারা বিয়া করে জীবনটাই নষ্ট। আবার করে দেওয়ার দরকার। তোর পিছনে কি সময় নষ্ট করার টাইম আছে? চালু কর। দুইবার হইছে, দেখিস। প্রতিবন্ধী লুলা, কোমরে ব্যথা। কোমরে ব্যথা তো
সব জায়গায় ব্যথা, তোর এমন কোনো জায়গা নাই যে তোর ব্যথা নেই, বুঝছস? আগের মতো তো লড়াচড়া করতে পারি না। এই যে এটা তো শেষ অননি, এরপরে তোর কানে বাসার ভিতর ধরামু না, রাস্তার ভিতর কানে ধরায় উঠবুস করামু। এই এই বাজারে পচা মাছটা বাহিরে ডাস্টবিনে ফেলা, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা। দাঁড় বুইড়ার ঘরে বুইড়া। আইডি ফালাইস না, ওই যে নিচে ওই যে কালাম দোকানদার আছে না, পরে দিয়া দেখা খুশি হইব। পরে তোমার গার্গি বেড়ে না কিছু হইব না, দিয়া দেখা। উহ, আল্লাহ, শালা কিনলাম তাজা মাছ, দিলেও তাজা মাছ, বাড়িতে আনতে আনতে পুচ্ছে গেল। শালার পুতেরা কত বড় বাটপাত। হ্যাঁ, আমারে এই মরা মাছ দিয়া পচা মাছ দিয়া আমারে কতটি কথা শুনাইলো, কানে ধরাইলো, সিমাইয়ার সামনে অপমান করলো। কি কমন। হ্যাঁ, একটু বহি, কোমরটা ধরাই লাগছে। বেরিয়ে এমন জল্লাদের জল্লাদ, বুঝেও না আমার একটু। এক বলদরে বিয়া করে জীবনটাই শেষ। আম্মা, কিসে ডাকস কে? সত্যি করে একটা কথা কত, তুমি আব্বারে সবসময় কানে ধরাও কিনলি না? আমার মতন হবি, তোরা বিয়া দিলে জামাইরা এমন কথা মতন যদি কথা না শুনে এমন কানে ধরে উঠবুস করাবি, ঠিক আছে? একটু আস্তে কথা বলো, কানের পর্দা যে কোনো সময় ফেটে যাবে আমার। শুনছস কথাবার্তা? শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, বাচ্চার মতন এসে বলদার ঘরে বলদ, রামপাড়ার ঘরে রামপাড়ার জি। সুমাইয়া, বাবা শরীরটা কেমন ব্যথা করতেছে। কিরে সুমাইয়া, আরে কি হয়েছে? বস। কিরে তোর জামাইয়ের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। দুলাভাই, আরে দুলাভাই ভালো আছেন? ভালো আছো? এলা তোমার কাপড় কাপড়ের লেগে একবারে কথা শুনাইতে শুনাইতে পাগল করে লাইছে। কি বললা? কাপড় কাপড় এদিকে আসো। বুঝলাম না, এদিকে আসো মানে? আমি তো এনে আছি। আর একটু সামনে আসো। তোর এত বড় সাহস, তুই আমার জারি দিস? হ্যাঁ, কি করতেছস তুই? তুই কারে জারি দাস? গলার রক না টান দিয়া ছিঁড়ে দিন। দেখি আনছ? কাপড় আনছি। ব্যাগের যা অবস্থা দেখে মনে হচ্ছে মাইশা বাসাতে চায়া চায় আনছ। তোর জামাই তোর জন্য মার্কেট করে আন। চুপ থাক। দেখি শাড়ি। শাড়ি মনে হয় তোমায় আছে বস্তির থেকে। এটা ওরে বাবা রে বাবা, সুন্দর আছে তো। মানুষের শরীরের গন্ধ পেতেছে দেখ। হুম, শয়তানের বাচ্চা। এটা কি আনছ? আরে মার্কেট থেকে দেখে আনছি তো। দেখে আনছ? দেখে আনছ? ওঠ ওঠ। কি রে, সিলাসিলি করতেছিস কেন? চুপচাপ ওইখানে বসে থাকো। চুপচাপ বসে থাকুম মানে? চুপ কর। না বা কি রে তুই এখানে দাঁড়াইছিস কেন? কানে ধর, কানে ধর। কানে ধরবো কে জামাই? কি করছে জামাই কানে ধরবো? তোরা কই যাইবো? তুই চুপ করে বইয়া থাক না। কি করছে দেখো না মা, আমার লিগে শাড়ি আনছে। ওই দেখো ব্যাগের অবস্থা কি। সুন্দর তো শাড়ি, অনেক সুন্দর শাড়ি আনতে। তুই পর হারামজাদা। এটা কি নতুন শাড়ি আনছে? দাস না, ব্যাগের কি অবস্থা? ওমা, মনে হয় কি জানোস, কারো বাসাতে খুঁজা লই আইছে, ভিক্ষা করে লই আইছে। সুন্দর তো, তার বললো মানাইবো। হারামজাদা তো বেশি কথা কয়। তোর কি মনে নেই? হ্যাঁ, তোর কি করি যে? চুপচাপ বয়ে থাক। এই যে তোমারে কইতাছি, কি আনছো গুলি? আমার মেয়ে কি এগুলি পরে? আরে। আরে কি এগুলি পরে বড় করেছি? অগো ভিতরে নাক গেল ওকে। আব্বা তুমি চুপ থাকো, আম্মা যা কইতেছে ঠিক তোরে না কানে দিলাম, একদম কই দিলাম শালার পুত। তুই দাঁড়া আছিস, কানে ধরতে বলছি না, কানে ধরে উঠবস কর। আরে জামাই লাগে এমনি আচরণ করে? আরে কি করবো, কানে ধর। কানে ধরো না কি লিগা? আমার মেয়ে কইতাছে শোনা না, কানে ধরো না কি লিগা? আর এইটা অগো ব্যাপার, ওরা বুঝবো। আব্বা চুপ, একদম চুপ। বুইড়া হারামজাদা, নাইলে একদম তোর থুত না মুখটা ব্রেক করে এলাম। চুপ, ঠিকই আছে। কানে ধর। তুমি কথা কও কেন?
মেজাজটা যা খারাপ হইতেছে না, পুরো আজকে তাহলে নিয়ে এলে বসে, তারপর মজা বুঝাবো। আব্বারে নিয়ে রুমে আটকাই থিও। কানে ধরো না কে জামাই? হ্যাঁ কি রান্না দিছো? ফুটপাত থেকে মনে লই আইছো না কানে বাস? এই তো মা, এই শাড়িটা তো একদমই পুরান। দেখো গন্ধ করতেছে কেমন। কি গন্ধ রে বাবা। ও ওই যে নতুন শাড়ি তো এলিয়া গন্ধ কয়, আর জামাই তো বুঝে। জামাই তো বুঝবই, জামাই তো তোর মতন হারে হারামজাদা, হারে শয়তান, বুঝছাস? জামাই কানে ধরো, আমার মেয়ে কইতেছে কানে ধরতে, কানে ধরো। কথা কি তোর কান দিয়া যায় না? এই জামাই যাও তো, যাও। শয়তানের বাচ্চা বেশি করস তো। আন্টি কি করতেছেন এগুলো? আই চুপ। তুই চুপচাপ দেখ। তোমার আন্টি গো এগুলো অভ্যাস আছে। কানে ধরস না কিলি। হ্যাঁ আর জামাই লগে খারাপ আচরণ কইছে, জামাই মানুষ কে ওই না। গায়ের দাসকে জামাই রে। মুখ বন্ধ। দাদা হ্যাঁ ধর বাম বুইড়ার গলা বুইড়া। তুই কান ধরবি না? হ্যাঁ ওরে বাবা রে বাবা, সোফা ভাই কি আসছে? দেখো কি করতেছস? দুধ জামাইরে কান ধরতে বলতেছস? এই যে ম্যাডাম, আপনার জামাইরা না আপনি এরকম করবেন, বুঝছেন না? আপনার জামাই যদি আপনার কথা মতন না চলে। কি বলেন? আমি আমার জামাইরে কান ধরামো? কথা কওয়ার আগেই তো মুইতে দিই। দেখছস ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, ওই যে মা। স্ত্রী, ভালো স্ত্রী আইছে। দেখছ আম্মা, পায়ের উপরে পা উঠায় বসছে। তুই এখনো কানে ধরস না কি লিগা? আমার কি তোর বিয়ে মনে হয়? এই এই যে- যে মজা করতেছি। আমার মাইয়ারা না কারো কাছে না মাথা নিচু করা শিখাই নাই, সব সময় না মাথা উঁচু করা শিখাইছি, বুঝছো না? কানে ধরতে কইছে, কানে ধরো ভালো মতন, নাইলে কিন্তু দুই মাটি না একদম প্যাকেট বানাইলাম। কানে ধরো নাকি বুঝলাম না। তোমার শ্বশুর এরকম তোমার মতন তেরা ছিল প্রথম প্রথম, পরে কি করছি জানো? যখন উত্তম মাধ্যম দিছি না তখন একেবারে সোজা হয়ে গেছে গা, বুঝছো? তোমারও এরকম করতে হইব। কান ধরবি না। তুই যদি এখন বাসায় 1 লাখ কান না ধরস, তোরা নিচে নিয়ে মানুষের সামনে কানে ধরাম। লগে কিন্তু গেঞ্জিও থাকবো না, প্যানও থাকবো না, কয়ে দিলাম। আমার মেয়েরা ওই শিক্ষা শিক্ষিত বানাইছি। তাড়াতাড়ি কানে ধরো। মনে হইতেছে একটা রবটের লগে কথা কইতেছি, মানুষের লগে না। তোর কান দিয়া কথা যায় না, না কানের ছিদ্রি বন্ধ হয়ে গেছে? কোনটা? তুই কি তিতাবে হায়া? মেলা এখন তোর লগে তুমি তুমি করে কথা বলছিস, তুই তিতাবে হায়া? শয়তানের বাচ্চা কানে দস নাকি লিগা? হ্যাঁ এখন কিন্তু ভুলে যাবো তুই জামাইয়ার জামাই। কানে ধরো, হ্যাঁ কানে ধর। কানে দিরা তুই এখন উঠবস করবি। ধর কান ধর, কানে ধরো। কানে ধর। বুঝলাম না, কানে শুনোস না? কয়বার কইলাম কানে ধর, কানে ধর, কানে ধর। আন্টি সুমাইয়া তুই রুমে যা। বাইরে বাসাতে। আম্মু তুমি ওর সাথে খারাপ ব্যবহার কেন করো? তুই রুমে যা, যা। এই যে তোকে মতন কিছু মাইয়া আছে না, জামাইয়ের ভক্ত, জামাইয়ের পায়ের নিচে নাকি বউয়ের বেহেস, এই তোকে মাইয়া করলে কেন মাইয়ারা মাই খায়, বুঝছস না? একদম কানে ধরস না কে? কানে ধরবি না? কানে ধর হারাম। এই তোর একদম বড় সাহস। শয়তানের বাচ্চা, জামাই ওর হাত বেশি বড় হয়ে গেছে। চুপ। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলতে পারবে না। বদমাশ মহিলা। তুই বদমাইশ, তোর 14 গোষ্ঠী বদমাইশ। আজ এই কি হইছে? আমার গায়ে হাত দিছো? আমি তোমার শাশুড়ি, আমি তোমার মায়ের মতন, আমার সম্মান দে- মূর্খ মহিলা, চিনোস আমি কে? ওই যে আব্দুল্লাহ। পড়াশোনা করছস? না, তোমার মতন অশিক্ষিত। করছস তুই পড়াশোনা? তুই তো শাশুড়ি নামে কলঙ্ক। কি ধরম? কানে ধরতে কইছে আমার মেয়ে। কি ধরম? গায়ে দিবি না, কি ধরম? কষ্ট গায়ে দিবি না, কানে ধরতে বলবি। রে মূর্খ। এই যে, আমার মেয়ের কোনো স্বামী কিন্তু বাকি নেই। একদম এমনি একটা বানা দিবি তোরে। এ মূর্খ মাইয়া, তোর 14 গোষ্ঠী আমরা কি তুই আমার পুরুষ? আইছে পুরুষ পুরুষ। পুরুষ জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। তোর মাইয়ারে বিয়ে করে কানে ধরুম না? অবশ্যই ধরতে। তোরে বিয়ে করে কানে ধরুম? ধরবি। তুই কি বিশ্ব সুন্দরী? তুই বিশ্ব সুন্দরী? তুই জানোস না একটা মাইয়া যদি খাও না, আবার কথা কস তুই। বিশ্ব সুন্দরী তুই কানে ধরবি। আবার কথা কস তুই। তোর সামনে বইবে মাইয়া জামাই। তোরে আর কয়টা দেওয়া উচিত? ওই বলে শিক্ষিত, ও আবার শাশুড়ির গায়ে হাত তুলে। ব্যস্ত। এটা তো করে
শিক্ষা ফ্যামিলি থেকে কোনো শিক্ষা পায় না। তো করে শিক্ষা দেওয়া উচিত আগে। আমার মাইয়াকে আরেকটা আপ করবো না, এই জায়গার ভিতর তেমন শুরু করে দিমু। যে আন্টি আপনি এখন একটু চুপ থাকেন না। এত মার খাইতেছো, চুপ থাকতে পারো না? হ্যাঁ, বুইড়ার গলে বুইড়া, তার সামনে আমার কাছে তুই ওই যে পুরুষ আর আমি হচ্ছে কাপুরুষ, পার্থক্য ওই জায়গায়। কথা কইলে এবারে আপনার মানে কাজটা ঠিক করতে চুপ, বাইরে নয়, লাগিয়ে তো বাইরে হইনি রে। মা যেমন মাইয়া ওরে মুখ শিক্ষা দিছে। তোর বয়স কত? 17-18 বছর। উপযুক্ত বয়সে যদি বিয়ে করতাম না, তোর মতো আমার মাইয়া থাকতো। তুমি তো বুইড়া। এ মহিলা একদম একদম সবার মধ্যে সোজা। আন্টি একটু চুপ থাকতে পারেন না। তুই যা। এরা হচ্ছে তিতা বেহাই না। তুমি এর চেয়ে বড় ভাই হইয়া। এই যে সুপ যদি না থাকেন না, আমার মুতে ধরছে, চেইন খুললে মুইতে দিব মুতে। লজ্জা শরম আছে? আবার কথা কয়। উপযুক্ত বয়সে যদি বিয়ে করতাম না, তোর মতো আমার মাইয়া থাকতো, গায়ে তুলবি না, মুখে কথা বল। পোলা থাকতো। তাহলে বিয়ে করছ নাকি না কিছু কি? তোর কত বড় সাহস, তুই আমার কাছ কানে ধরতে? আমার 14 খানদান আছে না, চোখের সামনে কথা কইতে হিসাব নিকাশ করে কথা কয়। তুই মতো মাইয়া তুই কাছ কানে ধরতে? যেদিন বিয়ে করছিলাম মনে করছি যে পরিবারটা ভালো, ভালোই আছি। আস্তা বেয়াদব একটা পরিবার। এই যে মুরব্বী, আপনার এই বেয়াদব মাইয়ারে আপনার সামনে তালাক দিলাম। তালাক দিয়ে কি সোজা নাকি? সোজা? মগের মূল্য? হ্যাঁ? তোমার না জেলখানায় লয়ে যাবো, বাবার উপরে লয়ে যাবো তোমার কাছে, দেখো। মাইয়া যদি তালাক দে না, মাইয়ার দামে তোর আমি তালাক দিব। বুঝা বসে তালাক দিব, দেখিস তুই শয়তান বিচ্ছা যদি তোর আমি কিছু কই, শয়তান বিড়ি তোর আমি কিছু কই নাই। বুইড়ার বাচ্চা সাহস বেড়ে গেছে। আমি বুঝি রইলি তুই কি? তুই কি জুয়া? হ্যাঁ, ওই শুনিয়া রে তুই যা শয়তান বিড়ি। এই মাইয়া রে দাও, এই মাই খারাপ করছে, এই মাইয়া রে ব্যাগ দাও। এ ও তালাক দিলে কি বাংলাদেশে পোলা এই গায়ে দিবি না? আমগো 14 খানদান পুরুষরা যদি বউ করে কইতো না কাপড় খোল, জাগার মধ্যে কাপড় খুলে রইতো, দ্বিতীয়বার কথা কনের সাহস হইতো না। সবাই একই। আর তুই আইসে তো আমার কানা ধরাইতে, আমার তো মনে কর যে শরীরের ভিতরে রক্ত টকবক করতেছে। চরম বেয়াদব হয়েছে বেড়ি। বাই করে দিব তো, তালাক দিয়ে কাগজটা ধরাই যায়, বাই করে দিব আজকে। মাইয়াও বাই করে দিব। আপনার মেয়েরা আপনার রেখে দেন। দুলা ভাই সামান্য এই চুপ কর তো। এই ওর মতো খরাতি থাকলে থাক, না থাকলে যাক। বাংলাদেশে পোলার অভাব নেই বিয়ে করার লিগে। তোমারে গাছও বিয়ে করবো না, কইছে। কারণ গাছও যদি তোমার বিয়ে করে না, আমি দেখে তোর মতো বুড়ে গাছের ইজ্জত নষ্ট হয়ে যাবো গা। ওরে আল্লাহ, সম্মানওয়ালা মানুষ হইছে, এরা সম্মান দিয়ে গাছের আগায় বহায় থিয়ে দিব। ছেড়েছে কে? চাইছিলাম জুতো দিয়ে 2টা বাড়ি দিব, কিন্তু জুতার ইজ্জত নষ্ট করে লাভ নেই। আজ্ঞা দিয়া যাওয়ার মুখে হাতের ইজ্জত নষ্ট হয়েছে, এই জন্য হাতটা কাপড়ে মুচ্ছে গেল। না সময় আছে, ভালো হয়ে যাচ্ছে। যে কয়টা থাপ্পড় দিছি না, এই থাপ্পড়ের পরে যদি শিক্ষা গ্রহণ করতে যদি না পারস না, তাহলে আজ্ঞা গু খাইস। তুই খেতে পারিস না? বড় করছিস তো শয়তান বিড়ি, মাইয়ার সংসারটা ভাঙছিস, মাইয়ার কি শিখাইছিস? হ্যাঁ, জামাইরে কানে ধরাবি, জামাইরে গাড়াবি, এটা শিখাইছিস? এরই শিখাবো। শয়তান বিড়ি, মাইয়ার সংসার ভাঙছে, একবার ভাঙছে, বাবু! তোর তালাক দিব, এই বাড়ি থেকে বাইরে হবি। তুই তালাক দে। তুই বাইরে আমার বাড়ির থেকে। বাইরে? আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, তোর মাইয়া লয়ে বাইরে। এত আমার মান সম্মান সব শেষ করে লইছিস, আবার কথা কস এত সুজা। হ্যাঁ, আঙ্কেল আমি তাহলে আসি, আপনাদের ফ্যামিলির ব্যাপারে আপনারা মিট করেন। 10 মিনিটের ভিতরে আমার বাড়ি ফাঁকা করে দিবি। কে লিগা? তুই বেরাবি। আমি উকিলরে ফোন দিতাছি, তোরে আর তোর মাইয়ারে কোন তেজ আর তোর আমি তালাক 10 মিনিটের ভিতরে। আম্মা, যত নষ্টের মূল হয়েছে তুমি, তোমার লেগে আজকে আঙ্গ এই দিন দেখতে দিতেছে, তুমি সমস্ত কিছু ঠিক করবা। এ সেলিম, তোরে কি আমি কইছি যে নতুন জামাইয়ের সাথে এরকম আচরণ কর?
ওরে বাবা রে বাবা, তুমি কও নাই? তুমি তো বিয়ার আগের দিন পর্যন্ত আমার কানে কানে পড়া দিছো যে জামাই রে দাস না, আমি তোর বাপের যেমন চালাই তুই এমন চালাবি। এই যে ছেড়ে দাস না, জামাই ভক্ত, হ্যাঁ জামাই ছাড়া কিচ্ছু বুঝে না, এই ছেড়ে লাগাতে চলো, ছেড়েতে কিছু শিখতে পারলি না। ওরে বাবা রে বাবা, আমি মনে হয় সারাদিন শরীর বাসা গিয়ে পড়ে থাকি, থাকি তো তোমার লাগে, তুমি যেমন এমন না। আপনারা থাকেন, আমি আসি। আমি তোমার সাফ সাফ একটা কথা বলে দিতেছি, তুমি কই যাইবা না যাইবা ওটা দেখার বিষয় আমার, তুমি আমার জামাই না দিবে। জামাই এনে দেবো, এমন জামাই গেছে কি হইছে? আর জামাইয়ের অভাব নাই, বুঝছস না? আইছে যে ভিতরে তুই